হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু অ্যানাদার ভ্লগ গাইস। সো আজকে থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেই গেছো যে আমি কোথায় যাচ্ছিলাম। তো সকাল সকাল রেডি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম, কারণ ধর্মতলা থেকে মানে স্প্ল্যানেড থেকে আমাদের বাস ছিল। সো এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ভিডিওটা একটু মানে মিনি ভ্লগস এর মতো। অ্যাকচুয়ালি ওটাই পোস্ট করার কথা ছিল, বাট আমি ভাবলাম তারপরে যে না, মেইন মানে বড় ভ্লগে পোস্ট করা যেতে পারে। কারণ সারাদিনে অনেক কিছু এনজয়মেন্ট করা হয়েছে তাই। তারপরে আমরা গিয়ে ওয়েট করছিলাম। এখানে আমার কিছু মানে আমার ভাইঝির সাথে আমার কিছু রিলস করা ছিল, ওটাই শুট করছিলাম। বাট এগুলো এখনো পোস্ট হয়নি। Instagram এ পোস্ট হয়ে যাবে। মিস রিয়াজ বিউটি চ্যানেলটাতে মানে আমার Instagram পেজটাতে অবভিয়াসলি ফলো করে নিও। এখানে তারপরে আমার বোনপো সবাইকে যে কেক-টেক নিয়ে আসা হয়েছিল সেগুলো ডিস্ট্রিবিউট করে দিচ্ছিল। এখানে আমরা বাসে উঠে পড়ি। বাসটা অনেকটা স্পেস ছিল। আর আমরা মানে বসার সিটটাই নিয়েছিলাম। কারণ বেশিক্ষণের জার্নি ছিল না। আর টাইমের আগে আমাদের পৌঁছে দিয়েছিল বাস। তো ওই জন্য খুব ভালো একটা ব্যাপার ছিল। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। তারপর একটা জায়গায় একটু স্টে করিয়েছিল ১০ মিনিট, যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। ব্রেকফাস্টে কি খাওয়া হয়েছিল বা সারাদিন কি খেয়েছি সেটার হোয়াট আই ইটিনারিতে তোমরা দেখতে পেয়ে যাবে। তারপর এখানে আমরা ভিউ এনজয় করতে, করতে আর সবাই মিলে একটু আধটু ঘুমাতে, কারণ সারাদিন মানে সকাল, সকাল ওঠা হয়েছে তো ওইজন্য ঘুমিয়ে-টুমিয়ে পড়েছিল সবাই। তারপরে আমরা চাউলখোলাতে নেমে পড়ি। ওখান থেকে আমরা আবার টোটো বা অটো করে আমাদের মেইন ডেস্টিনেশন এ মানে মন্দারমণির যে মেইন রিসর্ট বা হোটেল যেটাই বুক করা হয়েছে সেটাতে যাওয়ার জন্য। এখানে ভিউ এনজয় করতে, করতে দেখছিলাম যে রীতিমতো তখন থেকেই না ফেসটা ট্যানিং হতে শুরু করে দিয়েছিল। ওখানে গরমটা এমনই লেভেলের ছিল। এখানে ঘাম হয়, ওখানে লেভেলের গরম মানে ট্যান পড়ে। এখানে এই যে জায়গাটা দেখছো এটা পুরোটাই হচ্ছে চিংড়ি মাছ আর কাঁকড়া যে চাষ করা হয় এইরকম জায়গা। তারপরে আমরা চলে যাই আমাদের রিসর্ট বা হোটেলে। তো ওখানে গিয়ে দেখি ওদের আউটারের অনেক কাজ বাকি আছে। ওগুলোই সব হচ্ছিল আরকি। তারপরে আমাদের রুম তখনও দেওয়া হয়নি। মানে আমাদের টোটাল ৪ টে রুম লেগেছিল, বাট ওরা ২ টো রুম দিয়েছিল। আমরা ওখানেই বসে সবাই মিলে ল্যাদ খাচ্ছিলাম। আর ওখানেই আমরা সবাই চেঞ্জ-টেঞ্জ করে নিয়ে আমরা বেরিয়ে পড়ি হচ্ছে মেইন যে উদ্দেশ্যে আমাদের এই ট্রিপটা প্ল্যানিং করা হয়েছে সেটার জন্য। তো বেসিক্যালি আমরা এর আগে কোনোদিনও সুইমিং পুলে নামিনি। নরমালি যে নিকো পার্ক, ইকো পার্কে যাওয়া হয়, নিকো পার্কেই বেসিক্যালি ওয়াটারের যে এগুলো আছে, রাইডস গুলো আছে ওইগুলোতে গেছিলাম। বাট কখনো স্পেশালি কোনো রিসর্ট এ গিয়ে বা হোটেলে গিয়ে সুইমিং পুল ওয়ালা আরকি যাই হোক, তো ওটাতে আমরা যাইনি। তো এটারই জন্য বেসিক্যালি যাওয়া আর এনজয়মেন্ট এতই যে আমরা মানে সঙ্গে গিয়েই রেডি-সেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম সুইমিং পুলে যাওয়ার জন্য। আর ব্যাপারটা হচ্ছে সবারই এখন কাজের প্রচণ্ড প্রেশার, দ্যাটস ওয়াই আমরা বেশি দিনের ছুটি পাইনি। তাই জন্য মানে এনজয়টা করতেই হবে। কোনো মানে একটু ১৯-২০ টাইমও ছাড়া যাবে না। এরকম ব্যাপার ছিল। তারপরে দেখতে পাচ্ছ সবাই খুব এনজয় করছিল। আর তার আগে অনেকে তখনই নেমে গেছে মানে আমাদের ফ্যামিলির যারা, তারা সবাই অনেকে নেমে গেছিল। তারপরে আদার সবাই যারা ওই হোটেলে স্টে করেছিল তারা নেমে গেছিল। এখানে আমরা ফার্স্টে অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আমার অনেকগুলো ক্লিপ নেওয়ার ছিল, সেগুলো নিয়েছিলাম। আর বেসিক্যালি আমি কিন্তু এখানে যাওয়ার পরে ভুলেই গেছিলাম মানে জলে নামার পরে সুইমিং পুলে ভুলেই গেছিলাম যে আমি ভিডিও করি মানে আমি ভ্লগিং করি। কারণ আমি কোনো রকম ক্লিপও নিইনি, আমি ফোনই নিয়ে যাচ্ছিলাম না। কারণ ওখানে যেহেতু জলের ব্যাপার তো, আমার এইসব জিনিসে খুব একটা মানে ভয় লাগে যে যদি বাই চান্স ফোনটা হাত থেকে পড়ে যায় ব্যাস হয়ে গেল। তো ওইজন্য এখানে বিশেষ করে থ্যাংকস হচ্ছে আমার দাদাকে। কারণ ও যদি এই ক্লিপগুলো না নিত, তাহলে ওইগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে পারতাম না। এবারে ভাবতে পারো নাচগুলো এত তাড়াতাড়ি হচ্ছে, আমি একটু ফাস্ট করে দিয়েছি কারণ তোমাদেরও নইলে বোর ফিল লাগতে পারে, তাই জন্য। তো এখানে সবাই খুব রিলস করছিল, ভিডিও করছিল। আমি এখানে মোটামুটি এই ক্লিপগুলোকেই ওইজন্য এড করতে পেরেছি। নইলে আর তোমাদের সাথে সারাদিনে কিছুই শেয়ার করা হতো না। কারণ বেসিক্যালি আমরা পুরো টাইমিংটাই ওখানেই স্পেন্ড করেছি, ওখানেই থেকেছি। যাতে মানে ওই জিনিসটা যেন মিস না করা যায়। আর সেটার সাথে আমরা ভুগেওছি। কারণ তারপরে যে হাই লেভেলের ট্যান পড়েছিল আর হেয়ারের প্রবলেম হয়েছে। সেটার জন্য আমি তোমাদের সাথে একটা টিপ শেয়ার করব। বাট হেয়ারের প্রবলেম বেসিক্যালি কিন্তু আমার হয়নি। কারণ আমি এই টিপসটা আগে জানতাম। আর যদি ট্যানিং এর ব্যাপার বলো, ট্যানিং এ আমি যে
প্রোডাক্টটা আর কি ইউজ করি সেটা আমি ভুলে গেছি। তো এই মন্দারমণি ট্রিপের ভিডিওর মধ্যেই আমি তোমাদের সাথে এটার একটা টিপস শেয়ার করব যে এই দুটো প্রোটেক্ট করার জন্য তোমরা কি ইউজ করতে পারো। আর এরপরে তোমরা যদি কোনো সুইমিং পুল রিসর্টে যাও বা কোনো এইরকম মানে মন্দারমণি, দীঘা এইসবে জায়গায় যাও যেখানে তোমাদের ট্যানিংটা যাতে না হয় বা হেয়ার ফল না প্রবলেম হয়। এখানে তারপর আমরা হোটেলে চলে আসি, আবার মানে রুমে চলে আসি। দিয়ে আমরা ফ্রেশ হয়ে চান-টান করে চলে গেছিলাম হচ্ছে লাঞ্চ করতে। লাঞ্চটা করেছিলাম মিনিমাম তখন হয়তো ৫টা বাজে। তারপরে গিয়েই আবার তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। কারণ একটু ফটোশুটও মানে না তুললে তো আর আ সেটা পোস্ট করা যাবে না আরকি। কাজ যার যেটা সেটা তো তাকে করতেই হবে, এরকম ব্যাপারটা। তারপর সবাই মিলে দেখতেই পাচ্ছ এখানে বেরিয়ে পড়েছি। এখানে বেরিয়ে আমরা তো ১ম এ ফটো অনেক তুলেছিলাম। আর তোমরা তখনই দেখতে পাবে যে আমার নিজের ফাউন্ডেশনের শেডটা আমার নিজের মানে গলার সাথেই কোনো ম্যাচ হচ্ছে না। এখানেই তোমরা দেখতে পাবে যে কি রকম লেভেলের ট্যান পড়ে গেছে। যাই হোক, তারপরে কয়েকটা ভিডিও করার ছিল সেগুলিরই ছোট ক্লিপ নিচ্ছিলাম। সেগুলোর অনেক মানে ভিডিও আসতে চলেছে, বাট স্টিল নাও ওয়েট আসবে। তারপরে এই পুচকুটার সাথে দেখা হয়ে গেছিল যে খুবই কিউট ছিল। ওকে মানে আদর করলেও আলাদা লেভেলের খুশি হচ্ছিল। আর এদেরকে দেখলে আমি খুব খুশি হই। তারপরে আরেকটু মানে ঢং করে নিচ্ছিলাম। আর তোমাদের কিরম লাগছে আমাকে অবভিয়াসলি কমেন্টে জানাতে ভুলো না। মানে আমাকে দেখতে কিরম লাগছে সেটা জানিও। এখানে তারপরে ওকে একটু আদর করা হচ্ছিল সবাই মিলে। তারপর আমরা একটা সবার থেকে বড় ভুল ডিসিশন নিয়েছি নিজেদের লাইফে। ১ ঘন্টার ওপরে মনে হয় চলে গেছিলাম এই জায়গাটাতে চা খেতে। হ্যাঁ, এই এত ঝকমকে ডিজের মতো লাইট জ্বলছে, এখানে নাকি সবাই চা খাবে। তারপরের ভুল ডিসিশন হচ্ছে যে আমরা ওই রাস্তা দিয়ে নয়, অন্য রাস্তা দিয়ে ব্যাকে আসবো। সেখানে আসতে গিয়ে ১.৫ ঘন্টার ওপরে হয়ে গেছে রাস্তা খুঁজতে। যে রাস্তাটায় আমরা ঠিকঠাক পৌঁছচ্ছি কিনা। আর যেখানে যাকে জিজ্ঞেস করো সে বলে আর ১০ মিনিট বাদে হয়ে যাবে। মানে চলে যাবেন আপনি। আর আস্তে অন্ধকার হচ্ছিল। রাস্তা পুরো অন্ধকার। মানে আর কিচ্ছু দেখা যাচ্ছিল না। পাশের জনকেও তুমি দেখতে পাবে না। তারপরে এরা মানে এমনই পৃথিবী যেদিক থেকে এদিক হয়ে যাক, এরা চা খাওয়া ভুলবে না। আর এখানে গিয়ে দেখছি চায়ের দোকানে চেয়ারটা সেলাই করা। সেলাই করা চেয়ার কোনোদিনও দেখেছো? আমরা ফার্স্ট টাইম দেখেছি। মানে আমরা হাসতে লিটারেলি কি বলবো? তারপরে এট লিস্ট এরা চা-টা পেয়েছে। তারপরে এদের এনার্জি ফুল ছিল। বাট তাও ওরা টোটো করে বাড়ি এসছে। যাই হোক, এখানে তারপরে আমরা আবার একটুখানি ওখানে পাকোড়া-ফাকোড়া দিচ্ছিল। ওইগুলা খাওয়া-দাওয়া হচ্ছিল। খেয়ে-টেয়ে তারপরে আমরা সুইমিং পুলে আবার নেমে যাই এনজয় করার জন্য। আর এনজয় করতে গেছি, করব না এটা তো হয় না। আমি আমার হেয়ারটাকে বাঁচানোর জন্য, কারণ আমি রাত্রিবেলা যদি পুরো হেয়ার ওয়াশ করি তাহলে আমার লিটারেলি ঠান্ডা লেগে যাবে। পরের দিন আমি মানে রুমেই থেকে যাবো প্যারাসিটামল খেয়ে, এরকম ব্যাপার। এটা হচ্ছে আমার দিদি। আর এখানে সবই আমার দিদি, দাদা, আমার বৌদি, জিজু এরা সবাই গেছিল। ঠিক আছে? আমার ফ্যামিলি মেম্বারদের মধ্যে। যারা বেসিক্যালি এর আগে আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা জানো এরা কে। যাই হোক, এখানে এটা হচ্ছে আমার ভাইঝি যেটা খুবই মিষ্টি আর ওর নামও হচ্ছে মিষ্টি। তো এখানে তোমাদেরকে আমি মোটামুটি সবাইকে দেখানোর চেষ্টা করেছি, সবাইকে ভিডিওতে ক্যাপচার করার চেষ্টা করেছি। যাই হোক, তারপরে এসে আমরা ডিনার-টিনার করতে যাবো। তারপরে একটু ওয়েট করছিলাম আর রুমটার অবস্থা খুবই খারাপ ছিল। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো। চ্যানেলে যদি ফার্স্ট টাইম এসে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আজকের মতো টাটা। আর পরের দিন ব্লগে কি হয়েছে সেটা ছোট ক্লিপস দিয়ে দিলাম। সেটার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেও। টাটা!